তো বস, এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি সাইয়ারানি, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? আমি আমার ওপিনিয়ন, আমার রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করার আগে একটা ছোট্ট বিষয় বলি। আমার এটা দেখে ভালো লাগছিল যে সকালবেলার শো, তা সত্ত্বেও অডিয়েন্স ভরপুর রয়েছে সিনেমা হলে। রোম্যান্টিক ছবির জন্য এই ইয়াং জেনারেশন তারা আবার ভিড় করছে, ছবি দেখতে যাচ্ছে। এটা বহুদিন পর এরকম পিকচার দেখা যাচ্ছে, যেটা দেখে ভালো লাগছে। তো কেমন হলো সাইয়ারা ছবিটা? আমি এক লাইনে বলবো যে মোহিত সুরি এগ ভিলেনে বা আশিকি টুতে যেটা ক্রিয়েট করতে পেরেছিল, সে না সাকসেসফুলি সেটা আবার ক্রিয়েট করতে পেরেছে। গল্পটা আমি একটু করে বলছি। এখানে ক্রিসের যে চরিত্র যেটা প্লে করছে এখানে আহান পান্ডে, যে খুব পপুলার একজন সিঙ্গার হতে চায়, যার স্ট্রাগলিং পিরিয়ড চলছে। আর উল্টো দিকে এখানে অনিত পদ্মার যে ক্যারেক্টার, যে একজন রাইটার, তার চরিত্র নাম হচ্ছে এখানে ভানি। তো এই দুজনের পাথ কীরকমভাবে ক্রস করছে, একে অপরকে তারা কীরকমভাবে চিনছে, ভালোবাসছে, এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে, দেখো এরকম ধরনের রোম্যান্টিক ছবি, ইন্টেন্স রোম্যান্স, এটা না আমরা বহুদিন বলিউডের বা হিন্দি ছবির থেকে পাইনি। যেটা ভালো লাগবে, যেটা নিয়ে কথা হবে। আমরা পুরোনো ছবিগুলোরই রেফারেন্স দিই, মোহিত সুরির বহু ছবিরই রেফারেন্স আমরা দিই। তো এই ছবিটার মধ্যে না ওই মোমেন্টসগুলো আছে, যেটা ধরো আজকে আশিকি টু দেখার সময় যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে, বৃষ্টি পড়ছে, ওই কোটটা বা ব্লেজারটা দুজন দিয়ে দাঁড়াচ্ছে, বা ছোট ছোট কিছু পোর্শন রয়েছে, একই দেওয়ালের দুপারে দুটো চরিত্র এবং দুজনের যে আত্মদংশন বা ভেঙে পড়াটা, সেটা দুজন দুজনের থেকে লোকাচ্ছে, বা এক ভিলেনের ক্ষেত্রে বা আওয়ার আপনের ক্ষেত্রে ওগুলো না ওয়ার্ক করে। এবার এই ছবিটার মধ্যে ওরকম কিছু পোর্শন রয়েছে, ওরকম কিছু মোমেন্টস রয়েছে যেটা খুব সুন্দর ওয়ার্ক করে, সিনেমা হলে সেটা ভালো লাগে। এবং দেখবে প্রমোদরা জায়গা রয়েছে, ওই হাতটা ধরে এবং ওটাকে ওরকম দু তিনটে শট রয়েছে, এগুলোকে মার্চ করা হয়েছে। ওই যে মোমেন্টটা এবং যে সংলাপের সাথে ওটা আসছে, ওটা খুব খুব ভালো। তো এরকম কিছু মুহূর্ত আছে যেটা ভালো, ইমোশনাল কিছু দিকপত্র রয়েছে যেটা ওয়ার্ক করে। এবং দুজনের কেমিস্ট্রিটা যদি ভালো না হয় তাহলে রোম্যান্টিক ছবি ওয়ার্কই করবে না অডিয়েন্সের জন্য। এখানে দুজনের কেমিস্ট্রিটা না ওয়ার্ক করে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওয়ার্ক করে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে আহান পান্ডে এবং অনিত পদ্মা দুজনের পারফরমেন্স। ম্যাক্সিমাম এরকম ধরনের ছবির ক্ষেত্রে লিড প্লেয়াররা যদি নতুন হয়, তাদের এত ভালো পারফরমেন্স হয় না। এখানে অনিত পদ্মাকে এত সুন্দর দেখতে লেগেছে। ভানি নামটাই আমার খুব পছন্দের, এত সুন্দরী সে। শুধুমাত্র সৌন্দর্য এবং সেটাই ফিরে ফিরে আসছে তাহলে কিন্তু অডিয়েন্স পারফরমেন্স নিয়ে কথা বলবে না। এখানে তার পারফরমেন্সটাও ভালো। মোহিত সুরির ছবিতে যারা তার ফিল্মোগ্রাফি ফলো করেছে দেখবে, ছবিতে না ফিমেল ক্যারেক্টাররা ইনোসেন্ট হয় এবং সে কাইন্ড অফ সেরকমভাবেই চরিত্রগুলোকে প্রেজেন্ট করে, ভীষণ ইনোসেন্ট হয়, যে কারণে আমাদের তার ম্যাক্সিমাম ছবির ওই ফিমেল ক্যারেক্টারগুলো মনে থাকে। ঠিক আছে, দিশা পাটানি বাদ দিয়ে আর কি। বাট এই ছবির ক্ষেত্রেও সে না সেটাকে ক্রিয়েট করতে পেরেছে। এখানে যদি কথা বলি আহান পান্ডের, আমি আগেও বলেছি, আবারও বলছি, মোহিত সুরি তার ছবিতে এরকমভাবে বহু ক্যারেক্টারকে প্রেজেন্ট করেছে এর আগে। তা ইমরান হাশমি হোক, তা সিদ্ধার্থ মালহোত্রা হোক, তা আদিত্য রয় কাপুর হোক, এবং প্রত্যেককে আমাদের ইন্ডিভিজুয়াল ছবিগুলোতে খুব ভালো লেগেছে। এখানেও তোমাদের আহান পান্ডেকে ভালো লাগবে। দেখার পরবর্তীতে ডিরেক্টররা এদেরকে কীরকমভাবে ব্যবহার করে। সাপোর্টিং কাস্টে যারা ছিল তারা প্রত্যেকে খুব কম স্পেস পেয়েছে এবং সবাই নিজের জায়গায় ঠিকঠাক। এই ছবির থার্ড এবং সবথেকে বড় যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির মিউজিক। আমি মেট্রো ইন্দ্রন ছবির ক্ষেত্রে বলছিলাম, এই ছবিটারও মিউজিকটাকে যেরকমভাবে গোটা ছবিতে ব্যবহার করেছে সেটা ব্যাপক। এই ছবির ক্ষেত্রেও ছবিতে গানগুলো যেরকমভাবে আসে না, দারুণ লাগে। মোহিত সুরি আবার প্রমাণ করলো যে ওর ছবিতে গান, সেটা কোথাও একটা গিয়ে খুব বড় করে একটা অস্ত্র। এখন রিমিক্সের যুগ, সেখানে ছবিতে একটা গান অন্য কোনো গান ভাঙায়নি, তারা সব নতুন গান ক্রিয়েট করেছে এবং প্রত্যেকটা গানই ভালো। তবে সাইয়ারার যে টাইটেল ট্র্যাক, আমি খালি ছবিতে ভাবছি গানটা কখন আসবে, গানটা কখন আসবে। ওই গানটাকে যেভাবে ছবিতে ব্যবহার করেছে, ওটা না তুমিও গুনগুন করবে। এবং গানের লিরিক্স অপূর্ব, ছবির সাথে যেরকমভাবে ব্লেন্ড হয়েছে তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে যে গান কীভাবে ব্যবহার করেছে। ইদানিং আমি বহু ছবির ক্ষেত্রে দেখছি ছবিটাকে এঙ্গেজ করার জন্য, ছবিটাকে শার্প করার জন্য যে 2 ঘন্টা ছবি বানাবো, পরপর খালি ইভেন্টস দেখিয়ে যাবো, খালি ইভেন্টস হবে। ছবির যে ব্রিদিং স্পেস, ক্যারেক্টারের যে রাইজ ফল, ওগুলো দেওয়াই হয় না। ওগুলোর দরকার নেই, সব তো মুখে মুখে বলে যাচ্ছি, সংলাপ তো আছে। ওটা কখনো একটা চরিত্রের যে জার্নি বা গল্পের যে আত্মা, সেটা অডিয়েন্সকে স্পর্শ করতে দেয় না। এই ছবির মধ্যে ওটা করা হয়নি, মূলত ফার্স্ট হাফে।
যদি ছবির মেকিংয়ের কথা বলি, মোহিত সুরি এর আগে যা যা ছবি বানিয়েছে সেই ছবির যেরকম ফ্রেমিং, যেরকম শর্টস, যেরকম কালার, এই ছবির ক্ষেত্রে ঠিক সেরকমই ট্রিটমেন্ট এসে গেছে এবং সেটা দেখতে ভালোই লাগে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা নিজের থার্ড অ্যাক্টে এসে তাড়াহুড়ো শুরু করে। আমি যেহেতু তোমাদের জন্য কিছু বলতেই চাইছি না, তাই জন্য থার্ড অ্যাক্ট বলছি। এখানে পরপর না 2-3টে ইভেন্ট ঘটে একদম ছবির ক্লাইম্যাক্সের আগে, যে প্রি ক্লাইম্যাক্স যে বিলটা ওখানে, এবং সেখানে চড়াই উতরাই যা জিনিসপত্র হয় সেটা ফিল করা যায় না, তার কারণ সেখানে আর কোনো স্পেস নেই। এবার ধপধপ করে সব হয়ে যাচ্ছে এবং ক্লাইম্যাক্সের কাছে পৌঁছে গেলাম, ক্লাইম্যাক্স চলে এলো এবং যে ক্লাইম্যাক্সটা আসে, গোটা ছবিটা ফার্স্ট হাফে আমাদের যতটা স্যাটিসফাইং মনে হচ্ছিল, ছবিটা শেষের দিকে ওই স্যাটিসফ্যাকশানটা আস্তে আস্তে একটু কমতে থাকে, কারণ ছবিটাকে এবার তাড়াহুড়ো করে শেষ করতে হবে। তুমি যদি এই ছবিটার গল্প থেকে খুব নতুনত্ব কিছু বা খুব অবাক করা কিছু, যেটা তোমাকে একদম চমকে দেবে, ওরকম কিছু গল্প এক্সপেক্ট করো, তাহলে এই ছবিটা কিন্তু তোমাকে ওরকম কিছু ডেলিভার করবে না। ছবির যে গল্পটা আছে এবং যেটা তারা লুকিয়ে রেখেছে সেটাও কিন্তু কোথাও একটা গিয়ে জানা, দেখা, এবং আমি যদি উদাহরণ তোমাদের দিয়ে দিই তোমরা বুঝে যাবে যে সেটা কী দেখাতে চাইছে। ফলে খুব একদম অন্যরকম কিছু পাবো এরকম কিছু গল্প এক্সপেক্ট করো না। ছবিতে প্রচুর কনভারসেশন রয়েছে, সেই কনভারসেশনের জন্য কিছু কিছু জায়গায় একটু বোরিং মনে হয়, সেখানে লু ব্রেক হয়। ছবিতে প্রোটাগনিস্টের যে উদ্দেশ্যটা আছে, ঠিক আছে, সেটা কি, সেটাতে সফল হবে কি হবে না আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন। এবার সেই উদ্দেশ্যটা এবং সেখান অবধি পৌঁছানোর জন্য যে জার্নিটার দরকার, সেই জার্নিটা কিন্তু যাচ্ছিল সেটাও, কিন্তু সেটা একটা পয়েন্টে গিয়ে হঠাৎ করে ছবির থেকে গায়েব হয়ে যায়। সেটা একটা সমস্যার। ছবিতে আমি বললাম যে সাপোর্টিং ক্যারেক্টার যারা আছে তাদেরকে ছবিতে রাখা হয়েছে, সবাই নিজের জায়গায় ঠিকঠাক বললাম আমি, কিন্তু তাদেরকে না এস্টাবলিশ করা হয়নি। ফলে ইম্পর্টেন্ট যে হবে একটা ক্যারেক্টার সেটা হচ্ছে না, তার কারণ কাউকে জায়গা দেওয়া হয়নি। ওভারঅল মোহিত সুরির আশিকি 3, মোহিত সুরির সাইয়ারা, সেটা একটা ভালো ছবি হয়েছে। তোমরা ছবিটা দেখো, ছবিটার প্রোমো গান যেটা প্রমিস করছে সেটা ডেলিভার করে। আহান পান্ডে, আনিত পাদ্দা ভালো পারফরমেন্স দিয়ে, ছবির গান দারুণ লাগবে। তো যদি প্ল্যান করে থাকো এই ছবিটা দেখে নাও, আর যারা দেখে নিয়েছো তোমাদের কি অপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানাও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।